দেখতে দেখতে আবার একটা বছর চলে গেল, আমরা আবার 2024 সালে পা রাখবো। তো প্রতি বছরের ন্যায় এবছরে আমরা 31 তারিখ রাত্রেবেলায় শুতে শুতে চিন্তা করব কাল থেকে আমরা চেঞ্জ হয়ে যাবো। তো কালটা আবার পরকাল হয়ে যাবে, 2 মাস হবে, 3 মাস হবে, 6 মাস হবে, আবার ঠিক বছরের শেষে 31শে ডিসেম্বর হাজির হবে। তখন মনে হবে সাকসেসফুলি আবার একটা বছরকে নষ্ট করলাম। ব্যাপারটা অনেকটা সন্দীপ মহেশ্বরীর ভিডিও দেখার মতো। যখন ভিডিও দেখি তখন মনে হয় আমি এই কাল থেকেই চেঞ্জ হয়ে যাব, কাল থেকে একদম টোটালি নিজেকে বদলে ফেলবো। কিন্তু কাল যখন চলে আসে আবার আগে যেরকম ছিলাম সেরকম হয়ে যায়। তো এটা ভালো হবে না, কালকে করব। আজকে এখন থেকে লেগে পড়তে হবে, যে কোনো কাজ করতে হবে। নতুন বছর আসা মানে আমাদের মরার আরেকটা বছর এগিয়ে আসা। আর যারা 25 বছর হয়ে গেছে তাদের এজটা কিন্তু আর এরপর থেকে বাড়বে না। তাদেরকে আপনি যখনই জিজ্ঞাসা করবেন কিরে তোর এজ কত, ছেলে বা মেয়ে, ওই 25। 30 বছর বয়সেও 25, 40 বছর বয়সেও 25, 45 বছর বয়সেও 25। তাই কাউকে এজ জিজ্ঞাসা করবেন না। আর যাদেরকে 25-30 বছরে কাকু বলতাম তাদেরকে এক্সট্রিমলি সরি, ক্ষমা করে দেবেন। সত্যি একটা জিনিস খুব অদ্ভুত লাগে, আজ থেকে 1 বছর আগে যাদের সাথে আমাদের সম্পর্ক ছিল, যাদের পোস্টে আমরা রিয়াক্ট করেছিলাম বা যারা আমাদের পোস্টে কমেন্ট করেছিল, তারা কিন্তু আজকে আর আমাদের লাইফে নেই। তো আজকে যারা আছে তারা যে পরের বছর থাকবে তোমার জীবনে তার কোনো গ্যারান্টি নেই। তো যারা থাকতে চায় তাদেরকে ওয়েলকাম করো, আর যারা চলে যেতে চায় তাদেরকে টাটা বাই বাই করে দরজাটা খোলা রেখো। এরকম নতুন বছর প্রতি বছর বছরই আসবে, তাই বছর চেঞ্জ হবে, তার সাথে আপনাকেও কিন্তু চেঞ্জ হতে হবে। আপনি চেঞ্জ হলে বছরটা অটোমেটিক্যালি আপনার কাছে চেঞ্জ হয়ে যাবে। তো সবাই ভালো থাকবেন, সকলকে ভালো রাখবেন। হ্যাপি নিউ ইয়ার টু অল।